বাংলাদেশের উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার। সেজন্য চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ নিয়ে সিদ্ধান্ত হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাল মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। ২৮ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। এ নিয়ে রোববার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে এ বিষয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীন সফরে ডক্টর ইউনুস বোয়াও ফোরামে যোগদান ও পিকিং ইউনিভার্সিটিতে ভাষণ দেবেন। এ সময় চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। চায়নার সাথে একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিং এ একটা বিপ্লব ঘটাতে চাই। এ বিষয়ে সরকারের নানা প্রস্তুতির কথাও জানান তিনি। এটার আলোকে দেখেন, চিটাগাং পোর্টকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। তো যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয়, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে। এদিকে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকের কথাও জানান ডেপুটি প্রেস সচিব। এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড, প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, ডিভিশনাল আইজিপি, এই ধরনের ১২৭ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। ব্রিফিংয়ে জানানো হয়, সবার আন্তরিক প্রচেষ্টায় এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা সরকারের। ব্রডার আউটলাইন আমরা আপনাদেরকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।